টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন বীরভূমের বিভিন্ন এলাকা, ভেঙে পড়েছে গাছ। নিম্নচাপের জেরে 3 দিন ধরে একনাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে। জল থই থই মাঠঘাট। অনবরত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুবরাজপুরের লোবা অঞ্চল। লোবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত। একটানা বৃষ্টির ফলে ভেঙেছে মাটির দেওয়াল, দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়েছে বাড়ি। দুর্ভোগ গ্রামের মানুষের। তবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে। এইখানে কোনো কোনো জিনিস পাই নাই, সব মনে করো ভেঙ্গি চুগিরে গেলছে, সব হাঁড়ি কুড়ি সব ভেঙ্গি গেলছে, কেঁচা কাপড় সব চলে গেছে, কাপড় চোপড়গুলো পাই নাই, সব কাদাতে ঢুকে গেলছে। আর এই 2 বছর থেকে তো ঘর বার দেয়ও নাই, কিছুই নাই। আমার সমস্যা এই যে ঘর দুয়ার সব ঢুকা গেছে, আর খাবার খেতে পাই নাই। একটু মানুষ অসুস্থ হয়ে গেছে, ওই ঘর ঢাকা দিয়ে অসুস্থ হয়ে গেছে, নকে দিয়েছি হাসপাতালে। এই পড়ে গেল, দেখো রান্না খাওয়া বন্ধ, কত লাটারও কত জিনিস সেগুলো কুড়াইতে পারলাম না। হ্যাঁ, ঘরটা পড়ে গেছে, রান্না করছিলাম, অনেক জিনিস ভেতরে ভরা আছে। নিম্নচাপের জেরে গত 3-4 দিন ধরে বিরামহীন বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, ফলে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ, ছিঁড়েছে বৈদ্যুতিক তার। গত 3-4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামগুলি, সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। তাই চাঁদা তুলে জেনারেটর ভাড়া করে চলছে মোবাইল চার্জ দেওয়া। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আবহাওয়ার কারণে যে জল বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে প্রচুর, সেজন্য কারেন্ট আসেনি। সেজন্য আমাদের অসুবিধার কারণে এখন জেনারেটর লাগিয়ে মোবাইল চার্জ হচ্ছে, কিন্তু জেনারেটর লাগিয়ে তো সব কাজ হবে না। আপাতত মোবাইল চার্জ আর লাইট এসব চার্জ করার জন্য জেনারেটর লাগিয়ে চার্জ করছি। আপাতত চাঁদা করে কালেকশন করে, করার থেকে কিছু নেই, বাড়ির বাড়ি কালেকশন করে। আমাদের টানা বৃষ্টির কারণে লোবা অঞ্চলে কালকে 42টা বাড়ি, কাঁচা বাড়ি পড়ে গেছে, এবং 42টা সদস্যদের আজকে আমাদের আমরি গ্রামে মালপাড়া কিছু বাড়ি ফাটল ধরেছে, কিছু বাড়ি পড়ে গেছে। মেন হলো যে 115 বছরের মহিলা বুলবুলি মাল, তার বাড়িটাও অসংখ্য ভাবে একদম থাকার অযোগ্য হয়েছে। আমরা তৃণমূলের পক্ষ থেকে কাল থেকে আজ পর্যন্ত সারাদিন প্রতিটা বাড়িতে বাড়িতে তিরপল দেওয়া, এবং আজকে আমুরি বুথে মালপাড়াতে আমরা খাবারের ব্যবস্থা করেছি। চাল, আলু, মসুরি, তেল, ডাল আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এবং প্রতিটা বাড়িতে বাড়িতে যার অযোগ্য হয়েছে, বাড়ি ভেঙে পড়েছে এবং জল পড়ছে, তাদের সবাইকে আমরা তিরপলের ব্যবস্থা করছি। আমাদের এখানে টোটাল আমাদের 19টা বুথ আছে। 19টা বুথের মধ্যে ঝিরুল, আমুরি, শিমলডি, মেটেগ্রাম, চণ্ডীপুর, জুবলাই, উত্তরটা ধোয়াগড়িয়া, কোটা, এগুলো বিভিন্ন অবস্থা খুবই খারাপ। বাদবাকি যেগুলো আছে আংশিক আমরা অনেকটা ঘর বাড়ি পড়েছে।